সারা সপ্তাহের ওয়ার্ক প্রেশার আর স্ট্রেস দূর করতে শনিবার বিকেলে আমরা চলে গেলাম বাঁকুড়ার কোড়ো পাহাড়ে। বাঁকুড়ার কাপিষ্ঠা গ্রামে এই কোড়ো পাহাড় বা তপোবন পাহাড় অবস্থিত। মাত্র 400 ফিট উঁচু। এখানে শীতকালে প্রচুর ট্রেকিং আর পিকনিকও হয়। কোড়ো পাহাড় যাওয়ার রাস্তাটা ভীষণই সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ চারিদিকে গাছপালার সমারোহ। রাস্তা সোজা চলে গেছে তপোবন আশ্রমের গেট পর্যন্ত। জিপিএস ধরে এগোতে গিয়েই বিপত্তি, রাস্তা গিয়ে উঠলো কলতলায়। ভাবছি করি কি, তখনই আসলো সাহায্যের হাত। ঠিক রাস্তা দিয়ে আবার আমরা চললাম তপোবন আশ্রমের উদ্দেশ্যে। কলতলা, বটতলা, সবতলা পেরিয়ে আবার আমরা উঠলাম পাকা রাস্তায়। এত ভালো রাস্তা থাকতে জিপিএস কেন আমাদের ওইরকম একটা রাস্তায় ডিরেকশন দিল? এই জন্য বলে যে সবসময় টেকনোলজিকে ভরসা করতে নেই। আমরা আসলে চেয়েছিলাম সানসেটটা কোড়ো পাহাড়ের উপর থেকেই এনজয় করব। রাস্তাকাণ্ড হওয়ার পরে যা দেরি হলো, দেখা যাক কি হয়। দুপাশে সবুজ রঙের মাঠ আর তার মাঝখান দিয়ে পাকা রাস্তা। ওই দূর থেকে দেখা যাচ্ছে আমাদের গন্তব্য তপোবন আশ্রমের গেট। বাঁকুড়ার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কোনো কথা হবে না বস। লাল মাটি আর সবুজের মিশ্রণের এই অদ্ভুত ম্যাজিক্যাল এসেন্স একমাত্র পুরুলিয়া, বাঁকুড়ার জেলাগুলোতেই পাওয়া যায়। মন্দিরের সামনে দর্শনার্থীদের জন্য কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই মন্দির ডুমুরদহ হুগলি জেলার প্রধান উত্তম আশ্রম, যেটি 1318 সালে স্থাপিত হয়। তারই তপোবন শাখার উত্তম আশ্রম কাপিষ্ঠা গ্রামে 1329 সালে প্রায় 100 বছর আগে নির্মাণ হয়েছিল। সম্প্রতি এই আশ্রমের বেশ কিছুটা অংশ সংস্কার করা হয়েছে। সামনে গোশালা পেরিয়েই আশ্রমের ভিতরে ঢুকতেই এক বিশাল বড় বট গাছ আর বাঁধানো বসার জায়গা দেখে চোখটা জুড়িয়ে গেল। ও আচ্ছা, এই তো সেই রাস্তা যেটা কিনা আমাদের জিপিএস দেখিয়েছিল। এই রাস্তায় হেঁটে আসা যাবে বটে, বাট বাইক আসতে পারতো না। গাছের তলার বসার জায়গা, পানীয় জল সব পেরিয়ে আমরা এগিয়ে গেলাম বিষ্ণু মন্দিরের দিকে। শ্রীমৎ মহিমানন্দ মহারাজ 1329 সালে এই বিষ্ণু মন্দির নিজের হাতে স্থাপন করেন। মন্দিরের পাশেই হোমকুণ্ড ও সন্ন্যাসীদের থাকার জায়গা পেরিয়ে আমরা এগিয়ে গেলাম পাহাড়ের চূড়ার পার্বতী মন্দিরের উদ্দেশ্যে। গেট পেরিয়ে এপারে আসতেই দেখি প্রচন্ড গোলযোগ। কি না, কালকেই হওয়া এক নতুন বাছুর নাকি হারিয়ে গেছে। ডাউট করা হচ্ছে হয়তোবা এই জঙ্গলে কোথাও শিয়ালি নিয়ে গেছে। আমাদের এই 121টা সিঁড়ি চড়ে উঠতে হবে পাহাড়ের একদম চূড়ায় দেবী পার্বতীর মন্দিরে। প্রথমে এটা পায়ে হাঁটা রাস্তাই ছিল। রিসেন্টলি ট্যুরিস্টদের সুবিধার্থে এটাকে সিঁড়ি করে দেওয়া হয়েছে। তবে আমার মনে হয় পাহাড়ে ওঠার রাস্তাটা এরকম সিঁড়ি না করে যদি ওরকম এবড়ো খেবড়ো পাহাড়ের মতোই থাকতো, তবে বোধহয় মজাটা আরো বেশি হতো। বেশ অ্যাডভেঞ্চার লাগতো না? পাহাড়ের গায়ে ঘন জঙ্গল তো নেই, তবে বেশ বড় বড় গাছ আছে। হয়তো শীতকাল বলে সবুজটা একটু কম। কিছু দূর উঠেই একটা বেশ কিউট বিশ্রামাগার, যেখানে আমরা টুক করে আমাদের টিফিনটা সেরে নিলাম। পাহাড়ে উঠতে উঠতেই খিদে পেয়ে গেছিল। খাবার না নিয়ে ঘুরতে আসবো তা কখনো হয়? খাবার খেয়ে পেটে আর পায়ে জোর করে আমরা গল্প করতে করতে টুকটুক করে ঠিক পৌঁছে গেলাম পার্বতী মন্দির। গল্পে আছে এই পার্বতী মন্দিরে একটা সময় নাকি হুগলির রাজা প্রায়ই আসতেন পুজো দিতে। ওই মন্দিরের চূড়ার উড়ন্ত পতাকা আকাশের মাঝে যেন বিজয় পতাকার মতো উড়ছিল। সূর্যাস্তের হলুদ আলো আর গোধূলি লগ্ন অদ্ভুত মায়াবী করে তুলেছিল মন্দির প্রাঙ্গণটাকে। নিস্তব্ধ নিরিবিলি পরিবেশ এত সুন্দর, মনকে বড্ড শান্ত করে দেয়। এই জন্যই বোধহয় হুগলি রাজা এখানে এসে পুজো দিতেন। আর দেখতে পেলাম মহাবতী পাতার গাছ। গাছের তলায় এত সুন্দর করে ছড়িয়ে রয়েছে মহাবতী পাতা, পুরো যেন লাল রঙের কার্পেট। মহাবতী সিনেমায় এই পাতাই ছিল মেইন ক্যারেক্টার। কিন্তু তোমরা কি জানো এটা কি পাতা? বলো তো দেখি। এই অষ্টভুজা পার্বতী মন্দির প্রাঙ্গণে দেখলাম প্রচুর স্মৃতির উদ্দেশ্যে ফলক গাঁথা। দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে নিজেদের সাধ্য মতো দান করে গেছেন। এই পার্বতী দেবীর মূর্তি নাকি সুদূর কাশী থেকে এখানে আনা হয়েছিল। পার্বতী মা সুন্দর লাল বেনারসি আর গয়নায় সাজানো। মন্দিরের চারিদিক ঘুরতে ঘুরতে তুমি বাঁকুড়ার কাপিষ্ঠা গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারবে। আর আমরা যেহেতু বিকেলবেলা গেছিলাম, গোধূলি লগ্নের সূর্যের আলো প্রচণ্ড মায়াবী করে তুলেছিল মন্দির চত্বরটাকে। মন্দিরের ঠিক পিছন দিকে বটগাছ, আর বটগাছের নিচে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত ছিল। এই মন্দিরে বৈষ্ণব মতে পুজো দেওয়া হয়। তোমরা চাইলে
প্রসাদও নিতে পারো, তবে প্রসাদ নিতে হলে সকালবেলা এসেই টাকা দিয়ে প্রসাদের কুপন কিনতে হয়। প্রসাদটা বেশ ইন্টারেস্টিং। এখানে নাকি প্রসাদ হিসেবে হলুদ রঙের মুড়ি আর তেলে ভাজা দেওয়া হয়। দুপুরবেলার ভোগ প্রসাদ হিসেবে দেওয়া হয় খিচুড়ি, তার সঙ্গে পাঁচমিশালি সবজি, মুড়ি, তেলে ভাজা। বেশ মজাদার না ব্যাপারটা? মন্দির দর্শনের পরে আমরা দুজনে মিলে কম্পিটিশন করে সিঁড়ি গুনতে গুনতে নামছিলাম। কোড়ো পাহাড়ের তপোবন মন্দিরে যে 121টা সিঁড়ি নামার সময় গুনেছিলাম, কেননা ওঠার সময় চারিদিকের সৌন্দর্য উপভোগ করার চক্করে গোনার কথা তো বেমালুম ভুলে গেছিলাম। খুব বেশি আড়ম্বর ছিল না মন্দিরে, কিন্তু ছিল শান্তি। কোনো এক ছুটির দিনের বিকেলের সূর্যাস্ত দেখতে কিন্তু আসাই যায়। আসলে কিন্তু তোমাদের এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি, শান্তিতে মন জুড়িয়ে যাবে। তো বন্ধুরা, এবার বলে ফেলো তো কে কবে প্ল্যান করছো কোড়ো পাহাড়ে আসার। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো।